হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই লাইভে জয়েন হয়ে আছেন। নয়টা কি বাজে নেই? সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমার উত্তরটা দিয়ে দেন আপু। আলহামদুলিল্লাহ আছি। এমডি আমার আহমেদ, হাই হ্যালো। এমডি আলামিন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো। আরমান হাসান, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। ইএসসিএম আপু, ভালো নেই আলহামদুলিল্লাহ। রায়হান হাওলাদার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি তৌসিফ আহমেদ, চলে আসলাম মায়াবতী, থ্যাংক ইউ। রুহুল আমিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি সিয়াম, জি আমি আছি, থ্যাংক ইউ। তানভীর আহমেদ রিমেল, লাভ ফ্রম কি ব্রাহ্মণবাড়িয়া। আর এস লাভার, চলে আসলাম আপনার লাইভ দেখার জন্য। লাইভ হবে, লাইভ না। এমডি জাহিদ, হাই হ্যালো। এমডি একসাথে এত কমেন্ট করলে হচ্ছে সবার কমেন্ট পড়তে পারবো না, যেটা সামনে আসে সেটাই পড়বো। এমডি রিয়াদ, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। এমডি জাবেদ, মাশাল্লাহ সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। সাজেদ চৌধুরী, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কিউট আপু, থ্যাংক ইউ। মারুফ আপু, জি বলুন। সন্ধ্যা তারা, আপনাকে দেখতে আমার আপনাকে দেখলে আমার একজনের কথা মনে পড়ে। আপনার কি স্ত্রী দেখতে একদম, মানে আপনার স্ত্রী দেখতে একদম আমার মতো, থ্যাংক ইউ। আপু কোথা থেকে বলছেন? ঢাকা মিরপুর 2 থেকে। আপু আপনি কিন্তু সুদর্শন চরিত্রের নারী, সেই সুন্দর মানুষ, থ্যাংক ইউ। আপনাকে দেখে আমি ক্রাশ খেয়ে ফেলছি, থ্যাংক ইউ। এমডি আমাজেদ, রাহিম মোল্লা, কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া আসছে, তুমি আব্বু নিয়ে আসছে তোমারে? না, জাম্মু আসছে। ভাইয়া গেটটা একটু চাপায় দাও তো। শাহেদ খান, কাকির কি অসুস্থ? না, এমনি আস্তে কথা বলতেছি, ভালো লাগতেছে না এর জন্য ভাইয়া। এমডি ইব্রাহিম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। এত কমেন্ট করতেছে, কোনটা রেখে কোনটা পড়বো? সিয়াম, আপনারা আমার বড় বোনের মতো দেখা যায়, তাহলে বোন ডাকতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমার কমেন্ট পড়েন না কেন আপু? এমনি আপু জি, এমনি অনেক সুন্দর, মুখে এত ব্রণ কেন? ব্রণ উঠছে, মন চাইছে এর জন্য উঠছে, চলা যাবে। আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে আপু, থ্যাংক ইউ। আপনি আমার কমেন্টের উত্তর দেন না, দেখি নাই ভাইয়া। মোহাম্মদ ইসমাইল হোসেন, মুখে কি হয়েছে? মুখে হচ্ছে কিছু ব্রণ উঠছে এই। আচ্ছা সত্যি একটা কথা বলবেন, আপনার একটা চোখ নাকি ছোট? আমার দুইটা চোখই একদম ঠিক আছে। এই যে সবাই বলতেছে আমি নাকি চোখে কম আমার দুইটা চোখ নাকি দুই রকম। আসলে আমি যখন পিক তুলি, যখন আমি মানে তাকাই, তখন আমার একটা চোখ ছোট লাগে আর একটা চোখ হচ্ছে বড় লাগে। বাট আমার কাছের যারা আছে বা আমাকে হচ্ছে যারা চিনে, তারা হচ্ছে ভালো করে জানে আমার চোখে প্রবলেম কি প্রবলেম না। মাশাল্লাহ, থ্যাংক ইউ। আপনার বিএফ কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে, আমিও ভালো আছি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। এমডি হাসান আলী, মায়াবেনি কেমন আছো? মায়াবিনী, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার ভিডিও দেখা হয় সব সময়, থ্যাংক ইউ, বিগ ফ্যান। তোমার ইনস্টাগ্রাম আইডিটা বলো প্লিজ। আমার কোনো ইনস্টাগ্রাম আইডি নেই। এমডি অন্তর মিয়া, আপনার ভয়েসগুলা আমার জীবনটার সাথে একদম মিলে যায়, থ্যাংক ইউ। রহিম মোল্লা, ভিডিওতে যেমন কথা বলেন এমন এমন একটি ডায়লগ হবে কি? শখের পুরুষকে নিয়ে একটা লাইন বলতে চাই, যেটা হচ্ছে কি বলবো। আচ্ছা যেহেতু বলছেন একটা লাইন বলি, যে কি জানো, শখের পুরুষ আপনি কাছে থাকেন কিংবা দূরে, আপনার প্রতি আমার বিন্দু পরিমাণও মায়া কমবে না, বা আপনি ব্যতীত আমি অন্য কোনো পুরুষের দিকে ফিরেও তাকাবো না। ফোনটা আমার না, এই ডায়লগটা দিবেন একটু আপু? আচ্ছা, এই ফোনটা আমার না, এটা হচ্ছে আমার আম্মুর ফোন। এটা তুমি কেন মানে তখন কি বলছিলাম, আমি তো গুলায় ফেলতেছি। তখন এর রিয়াকশন আর এখন রিয়াকশন আসবে না একরকম। কি গো ঢঙ্গি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। আমি অনেক সুন্দর দেখে মানুষ আমাকে হার্ট করতে বেশি পছন্দ করে। এমডি মনির হাসান, তুমি জানো না এটা আমার আম্মুর এটা আমার আম্মুর মোবাইল। লাইভ দেখলে বকা দিবে, তো লাইভ থেকে বের হয়ে যান ভাইয়া। আপু রাতে 11টার সময় লাইভে আসবেন, কারণ আমরা কাজের জন্য আপনার লাইভ দেখতে পারি না। এত রাত্রে তো পসিবল না, কারণ আমার স্কুল থাকে, আমার হচ্ছে এখন এক্সাম চলতেছে, সম্ভব না। এমডি আনোয়ার হাসান, সৌদি আরব থেকে দেখছি, থ্যাংক ইউ। সৌদি আরবে আমার বড় মামাও থাকে। আহমেদ আলম, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। তোমার কথাগুলো শুনতে ভালোই লাগে আপু, থ্যাংক ইউ। সবার তো শুনতে ভালো লাগে না, আমি যারা শুনাইতে চাই তার মনে হয় শুনতে ভালো লাগে না। ফিল্টার লাগাও, দেখতে ভালো লাগছে না। ন্যাচারাল সুন্দরী আমি, ঠিক আছে, আমার ফিল্টার লাগে না। কোন ক্লাসে পড়ো? নিউ 10-এ। বিগ ফ্যান, থ্যাংক ইউ। দূর শয়তান। আপু আপনি কি বিবাহিত? না না না, আমার বিয়ে হয়নি। হ্যাঁ, মাত্র হচ্ছে ক্লাস নিউ 10-এ পড়ে, আমার বিয়ে হয়নি।
আচ্ছা, আপনার বাসা কোথায়? ঢাকা মিরপুর দিয়ে। আচ্ছা, আমি নামগুলা নিতে পারতেছি না, নাম নিলে হচ্ছে কমেন্ট পড়তে দেরি হইতেছে, এর জন্য হচ্ছে আপনারা কমেন্ট করতেছেন, আমি জাস্ট কমেন্টগুলা পড়তেছি। তোমার বেডার নাম কি? সময় হলে জানবেন। শুধু ভালো থাইকেন। ফোনটা মনে হয় আপনার আম্মুর। না, ফোনটা আমার আম্মুর না, ফোনটা হচ্ছে আমার। বাট টিকটকের ভয়েসের সাথে মানে পাবলিকতে হচ্ছে একটা প্রবলেম, ভয়েসের সাথে বাস্তব জীবনের মিল খুঁজেন আপনারা। বাস্তব জীবনের কেন মিল খুঁজেন? আমি অনেক ভয়েস এমন দিই হচ্ছে আপনার অনেক স্যাড, আবার অনেক ভয়েস এরকম দিই আমি অনেক হ্যাপি আছি, আবার অনেক ভয়েস হচ্ছে এরকম দিই যে আমি সিঙ্গেল, তাই না? তো আমার ভয়েসের সাথে কেউ আমার বাস্তব জীবনের মিল খুঁজবেন না। ইতালি থেকে দেখছি আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু, আপনার শখের বেটার নাম কি বলা যাবে? তেমন কেউ নাই, নাই আমার শখের বেটা, শুধু জাস্ট ভিডিও। শখের বেটা হইতে মানে হচ্ছে কি বলে, ফার্স্ট অফ অল ভালোবাসা লাগে, দ্বিতীয়ত কেয়ার করা লাগে, তৃতীয়ত অনেক বেশি বোঝা লাগে, অনেক বেশি বোঝা লাগে, অনেক কেয়ার করা লাগে, তাহলে শখের বেটা হওয়া যায়, এমনি এমনি হওয়া যায় না। আমিও নিউ টেনে পড়ি, থ্যাংক ইউ আপু। আপনার সাথে রিলেশন করবো আমি, আই এম সরি। পড়ালেখা বাদ দিয়ে লাইভে কি করেন? আমি হচ্ছে আমাকে হচ্ছে কে জানি কইছিল 50K হইলে লাইভে যাইও, তো এর জন্য হচ্ছে আমার লাইভে আসা। 50K ডান। আর আরেকটা কথা বলবো যে কি জানো, ও হ্যাঁ, আমার ভালো সময় মনে করেন এই যে আমার পেজে আজকে 50K ফলোয়ার হইলো, তো কিছু কথা তুইলা না ধরলেই নয়। আমি যখন টিকটকে অনেক বেশি ফোকাস দিছিলাম, যদি আপনাদের মনে হয় যে কমেন্ট করতেছেন, কমেন্টে রিপ্লাই দিতেছেন, আমি জাস্ট কিছু কথা বলতে আসছি, কথাগুলো বলার সুযোগ আমাকে দিয়েন আপনারা, হ্যাঁ? তো আমি যখন আমার ফার্স্ট একটা টিকটক আইডি ছিল, ওটা হচ্ছে 6 মিলিয়ন, তো ওইটা ব্যান্ড হওয়ার পরে আমি আমার এই টিকটক আইডিটা 5 মাস পরে খুঁজছি, মানে ওই আইডিটা ব্যান্ড হওয়ার পরে আমি আর হচ্ছে খুলি নাই। তো তারপর হচ্ছে যাই হোক খুঁজছি, তো আমি টিকটকের প্রতি এত পরিমাণের অ্যাডিক্টেড হয়ে গেছিলাম, দিনে আমি সুমো দিনে 40টা 50টা ভিডিও আপ দিছি, এরকম রেকর্ডও আছে, দিনে 40-50টা ভিডিও আমি আপ দিছি। তো আমার বোন যখন দেখছে, পিঙ্কি আপু, যে আমি টিকটকের প্রতি মানে এত অ্যাডিক্টেড, এত ভিডিও করি টিকটকে, তখন আপু আমার বলতেছে যে সুমো তুমি একটা পেজ খুলো, তুমি টিকটকে যে ফোকাসটা দিতেছো, তুমি যদি এটা পেজে ফোকাস দাও তাহলে তোমার ভবিষ্যতে ভালো কিছু হবে। তো পরে পেজটা কিন্তু আমি খুলি নাই, দেন হচ্ছে পিঙ্কি আপু আমার এই পেজটা খুলে দিছে। তারপর মানে পিঙ্কি আপু, আমি ঘুমের থেকে উঠতাম না, জোর করে উঠায়া আমার নিচে পাঠাইতো নাস্তা আনতে, দেন বলতো যে তুমি ভিডিও করো, ভিডিও করে এটা পোস্ট করো। তো পোস্ট করতাম, তখন হচ্ছে আমার 100-200 এমনও হয়েছে, আমি 500 ফলোয়ার নিয়ে আমি লাইভে গেছিলাম, আমার খুব স্পষ্ট মনে আছে। তো আমার লাইভে হচ্ছে তখন 6 থেকে 7 জন ছিল। তো আমাকে একটা মেয়ে ওই লাইভে কমেন্ট করছিল যে মাত্র 500 ফলোয়ার নিয়ে লাইভে গেছো, তোমার মানে খুব বাজে একটা কথা বলছিল। তো আমার লাইভে নাকি কখনো 10 জনও হবে না। তো আজকে তাকে আমি বলতে চাই যে আপনি কোথায়, আপনি দেখেন যে আমার লাইভে আজকে অনেক মানুষ আছে, আমার অনেক ফলোয়ার। তো মানে আমি এটাই বলতে চাইছি যে কারো কোনো কিছু হওয়ার পেছনে কারো অবদান থাকে। তো আমার অবদান একমাত্র পিঙ্কি আপু, কারণ পিঙ্কি আপু না থাকলে আমি এত দূর আসতেও পারতাম না, পেজ সম্পর্কে আমি কিছু জানিও না, কিছু বুঝিও না, জাস্ট আমার বোনের জন্য আজকে আমি এত দূর। আচ্ছা, রনি আছেন আপু, তোমার বাড়ি না নবীপুর? মিথ্যা বলবা না, মাদারীপুর আমাদের বাড়ি। শখের নারীকে নিয়ে একটা লাইন বলেন বোন। শখের নারীকে নিয়ে কি বলবো? শখের নারী তুমি শুধু আমার প্রতি আসক্ত থাইকো, অন্য কোনো পরপুরুষে আসক্ত হয়েও না, তোমার কাছে আমার একটাই চাওয়া। ইমি মিস ইউ বেবি, সরি আসতে পারি নাই, অনেক রাত হয়ে গেছে। সরি এখন সরি কয়ে লাভ নাই, আমি বললাম 50K হয়ে যাবো, দুজন একসাথে লাইভে জমা, এখন আইসে। আজকে মন খারাপ কেন?
এমনি গাইস, আপনাদের কাছে একটা কথা শেয়ার করি। এই যে হিজাব ওড়নাটা দেখতেছেন না, এটা হচ্ছে মানে অনেক স্পেশাল এই হিজাব ওড়নাটা। আর এটার সাথে যে বোরখাটা, এই যে বোরখাটা, এটা হচ্ছে মানে অনেক স্পেশাল, অনেক মানে অনেক অনেক সুন্দর লাগে আমার। কি মানে শুনছিলাম যে এটা পরলে অনেক সুন্দর লাগে, তো এর জন্য হচ্ছে আজকে এটা পরে আসছে লাইভে। এমনিতে হিজাব পরলে সবাইকে সুন্দর লাগে, এর জন্য হচ্ছে পড়া। তোমার নাম জান্নাতুল? আমার পেজে নাম লেখা আছে সুমাইয়া ব্লগস। মিথ্যা বলো কেন? তোমরা যে 4 বোন 1 ভাই, এটা জানি। কি মানে? সাকিব আহমেদ সাহিদ আপু একটা রিপ্লাই প্লিজ। বিগ ফ্যান, বিগ ফ্যান ভাইয়া, বিগ ফ্যান। আপু শখের মানুষকে নিয়ে কিছু কথা বলেন। শখের মানুষকে নিয়ে যদি কোনো কথা বলতে চাই, শখের মানুষ হচ্ছে সবসময় আপনাকে হার্ট করবে। যে মানুষটার থেকে হচ্ছে আপনি খুব বেশি কিছু চাইবেন, সেই মানুষটা হচ্ছে আপনাকে কখনো ওরকম কিছু দিতে পারবে না। ওরকম কিছু দিতে পারবে না বলতে আমি বুঝাতে চাইছি টাইম। বিশেষ করে দেখবেন একটা রিলেশনের মধ্যে টাইমটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে সে আপনাকে মানে রিলেশনের ফার্স্টে ভাই, রিলেশনের ফার্স্টে এত সময় এত টাইম দিব আপনাকে, বাট কয়েকদিন হয়ে যাবো গা, তখন হচ্ছে আর ওরকম ইয়াটা পাওয়া যায় না। ফার্স্টে যেরকম কেয়ার করে, ফোন দেয়, তারপর ওগুলো আর থাকে না। এই এই আর কি বলবো, আমি তো হচ্ছে কবি না যে আমি আপনাদেরকে মানে প্রত্যেকটা জিনিস নিয়ে লাইন বলবো। আমার শখের পুরুষকে নিয়ে কিছু বলেন। আপু আপনার শখের পুরুষ কেমন সেটা তো আমি জানি না, যদি ভালো হয় ভালোভাবে বলবো, নয়তো ইনি আমার ফ্রেন্ড আমাকে কমেন্ট করছে 70K টাইমে আসবো ইনশাল্লাহ। গাইস তাড়াতাড়ি সবাই 70K ফলোয়ার ডান করে দাও। কবির হ্যালো আপু, হ্যালো। আব্বু আসতেছি। আব্বু ডাকতেছেন, চলে যাবো গাইস। 17 মিনিট হয়েছে লাইভে আসছি। হা হা রিয়াক্ট দিয়ে কি বুঝাতে চাচ্ছেন ভাইয়া? এত বড় বড় কমেন্ট, আল্লাহ আল্লাহ। এমডি ইমরান, কিন্তু আপনাকে হিজাবে ভালো লাগে না, পর্দা করেন আপু, এগুলোতে কোনো লাভ নেই আপু, পরকালের জন্য কিছু করেন আপু। হ্যাঁ অবশ্যই, ইনশাল্লাহ করব। আপনি দেখতে অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু, আই লাভ ইউ, থ্যাংক ইউ। সবাই আমাকে ফলো করেন। এমডি কাকে যেন, কোথায় গেল? এমডি কি শাহজাহান আলী, এমডি শাহজাহান আলীকে সবাই একটা ফলো দেন আমার পক্ষ থেকে। সুমাইয়ার নামের মানুষ ভালো না, তাহলে আমার থেকে দূরে থাকুন। আব্বু আইতাছি। আমি আপনার ভিডিও সবসময় দেখি, থ্যাংক ইউ আপু, বিগ ফ্যান ভাইয়া, কিউট। আচ্ছা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, নেক্সট লাইভটা হচ্ছে আপনার যেদিন 70K হবে, ওই যে যেদিন তো বলছি যে 70K হলে আসবে লাইভে, তো নেক্সট লাইভ হচ্ছে যেদিন 70K হয়ে যাবে ফলোয়ার, ওই দিন আসবে ইনশাল্লাহ। সবার সাথে দেখা হবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন তো আপু? মিথ্যা বলবো না, মাঝে মধ্যে পড়ি, আবার পড়ি না। 9:19 বাজে। 25-এ লাইভ থেকে চলে যাব, যদি কারো কিছু ওরকম ভাবে বলার থাকে তাহলে বলতে পারেন। ভিডিওতে যেভাবে হেসে হেসে কথা বলেন, স্যানহিং করেন, কথা বলেন,
সবসময় সবার মুড একরকম থাকে না। আমার আগের লাইভ দেখলে বুঝতে পারবেন আমি কি পরিমাণের চিল্লাই, কি পরিমাণের হাসি। সুমায়া নামে মেয়েরা অনেক ভালো হয়। থ্যাংক ইউ। গুড নাইট আপু, আল্লাহ হাফেজ। এমডি রানা আপু, তুমি এত সুন্দর করে কথা বলো কিভাবে? কারো কাছে আমার কথা সুন্দর, কারো কাছে আমার কথা তিতা। মরিচ আছে না, মরিচের মতো। আচ্ছা, ওইটা আমি আপনাদের কাছে না একটা কথা শেয়ার করি। আমাদের স্কুলে কিছু মেয়ে মানে আছে না, জুনিয়র মেয়েগুলা, তো গেলেই হচ্ছে না ওদের কারো না কারোর সাথে দেখা হয়, আর বলবো তুমি কি মায়া আপু, তুমি কি মায়া আপু, আপু বিগ ফ্যান, আপু বিগ ফ্যান। আরেকটা মেয়ে আসছে আমার থেকে হচ্ছে অটোগ্রাফ নিতে, হ্যাঁ, বলতেছে আপু তোমার অটোগ্রাফ দাও। দেন হচ্ছে আমি লেখা দিছি যে মায়া বিগ ফ্যান আপু। আমার একটা পাপ্পি দিছে, পরে বলতেছে যে আপু এটা হচ্ছে আমি কি বলো এটা, এই ছবিটা তুইলে আমি হচ্ছে আমার টিকটকে পোস্ট করবো, তুমি আমার সাপোর্ট করবা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। শখের বিডি মানুষকে নিয়ে কিছু বলেন। শখের বিডি মানুষকে নিয়ে কি কমো? শখের বিডি তুমি শুধু মানে তোমার পুরুষই আসক্ত থাকো, আর কোনো পুরুষে আসক্ত হয় না ভাই। এখন যে জেনারেশন, কোনো মায়া বুকে হাত দেওয়া করতে পারবো না আমি এক পুরুষে আসক্ত। বুকে হাত দেওয়া করতে পারলেও হচ্ছে সত্যিকারই মানে হইব না, কখনোই না। ছেলে ফ্রেন্ড থাকবো, এটা থাকবো, এটা থাকবো, সরি আস্তাগফিরুল্লাহ, অনেক কিছু থাকবে। সিস্টার হাউ আর ইউ? আই এম ফাইন থ্যাংক ইউ। আপনার কপালে এগুলা কি উঠছে? আমি হচ্ছে ব্রু ফ্ল্যাগ করছিলাম, তো ব্রু ফ্ল্যাগ করার পরে হচ্ছে কপালে কিছু পশম থাকে না, তো আপনাদের ক্লিয়ারই করে দিই যেহেতু আপনারা এত কোয়েশ্চেন করতেছেন। তো হচ্ছে এই পশমগুলো হচ্ছে আমার উঠাইছিল, এই পশমগুলো উঠানোর পরে এত পরিমাণের ইয়া হইতেছে যেটা বলার বাহিরে। আদিবা একটা আপু আমি আপনার ফার্স্ট টাইম ভিডিও দেখছি, এটা আম্মুর মোবাইল। আমার মোবাইল নাই কেন তুমি বোঝো না? প্রেম করার সময় তো বলছিলা। এই ভিডিওটা আমি ফার্স্ট টাইম আপনারা দেখেছিলাম, তখনই ফলো দিয়েছি। থ্যাংক ইউ আপু, টেক লাভ, টেক লাভ। আমি কতগুলো কমেন্ট করছি, রিপ্লাই দেন। সরি সরি সরি, সবাই অনেক কমেন্ট করছে, বাট আমি রিপ্লাই একা সম্ভব না তো কমেন্টে রিপ্লাই দেওয়া। আপনার ভাই কয়জন? আমার একটা মাত্র ভাই আছে, একটা মাত্র। মাহাদি ভাইয়া, মাহাদি, আমার ভাই ওই রুমে। আপনার ভিডিও একদিন না দেখলে ভালো লাগে না কেন ভাইয়া? আপু ভালো আছেন? মুখে টমেটো লাগান। হ্যাঁ টমেটো, আজকে ফেসটা যা হচ্ছে ক্লিন লাগতেছে। আমি হচ্ছে একটু ওই যে কি জানি দিছিলাম, বরফ দিছিলাম, আরেকটা জানি কি দিছিলাম। আপু আজকে কিন্তু অন্য দিনের থেকে অনেক সুন্দর লাগছে কিন্তু মাশাআল্লাহ। আপু এই হিজাবে লাভ ইউ। এই হিজাবটা দেখতে হবে না কার পছন্দ, থাক বললাম না, কিছু না। এটা কি আপনার সত্যি ঘটনা যেটা আপনার আম্মুর ফোন দিয়ে? সেটা জাস্ট একটা কন্টেন্ট, জাস্ট একটা কন্টেন্ট ছিল। আমার কি লেগে জানি এটা মনে আসছে আর আমি এটা করে ফেলছি, আর এটা ফরি হতে চলে গেছে, আর আপনার হচ্ছে এখন আমার লাইভে। থাক কিছু বলার নাই। আপনার ভিডিওতে যে কথাগুলো কমেন্ট একটার পর একটা যাইতেছে, আমি কিছুই দেখতেছি না। আচ্ছা কেউ যদি হচ্ছে মানে দেখেন যে মানে আমার লাইভটা কতজন দেখতেছে, আমি না এখান থেকে দেখতে পারতেছি না, একটু কমেন্টে লেখা দেন যে এতজন আপনার লাইভটা দেখতেছে, দেখি ফার্স্টে কে লিখতে পারে। আল্লাহ হেদায়েত কি করবে? অবশ্যই। মাশাআল্লাহ খুব সুন্দর। কেমন আছেন মায়াবতী? আলহামদুলিল্লাহ খুব ভালো। হ্যালো আপু, আপনি এত কিউট ভিডিও বানান যে ভিডিওগুলো খুব ভালো লাগে। পাগল ফ্যান, পাগল ফ্যান। আমি যে বলছি আমার লাইভটা কয়জন দেখতেছে আপনারা একটু দেখেন। ও 200 জন, ওয়াও, 203 জন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ 200 জন আমার লাইভটা দেখার জন্য।
সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করে দিন যদি আদারওয়াইজ মন চায় তাহলে। আর নেক্সট লাইভ হচ্ছে 70কে ফলোয়ার যেদিন হবে। ও একটা কথা বলতে ভুলে গেছি, সুমাইয়া রহমান মিষ্টি নামে একটা পেজ আছে, 36কে ফলোয়ার, ওটা হচ্ছে ফেক আইডি। আপনারা একটু ফেক আইডি থেকে দূরে থাকবেন। উনি টিকটক থেকে আমার ভিডিও ডাউনলোড দিয়া ভিডিও জাস্ট ছাইড়া যাইতেছে। আর কি বলে, রিয়েল আইডিতে যেটা লাইভ, এই যে আমি যে লাইভে আছি আমার পেজটাতে, এটা তো আমার রিয়েল পেজ দেখে আমি লাইভে আছি, বাট ওইটা ফেক পেজ, ওইটার ভিতরে 36কে ফলোয়ার, খালি আমার ভিডিও, খালি আমার ভিডিও। 208 জন, 210 জন, ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই যে শখের নারী 205 জন, এটাই অনেক। একটা সময় আমার লাইভ হচ্ছে মাত্র 2-3 জন দেখতো, আজকে আমার লাইভ 200 জন দেখতেছে। আমি অনেক হ্যাপি, অনেক অনেক অনেক। আপনারা যে আমাকে এত দূরে নিয়ে আসছেন, আমাকে এত ভালোবাসা দিছেন, আপনারা এত সাপোর্ট করছেন, এটা আমার জন্য অনেক কিছু, অনেক। তো আশা করি সামনে আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার ট্রাই করব। এটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট লাইভে 70কে ফলোয়ার নিয়ে। আল্লাহ হাফিজ।